নমস্কার, আমি সন্তু নিউজ বাংলা টিভি তরফ থেকে বলছিলাম। এখন আমরা রয়েছি সৌগত রায় ভোট প্রচারে দক্ষিণ দমদম দুধপুকুর ময়দান তৃণমূল যুব কংগ্রেসের মিছিল আয়োজিত হলো 5 নম্বর ওয়ার্ডে। তৃণমূল যুব কংগ্রেসের কর্মকর্তারা কি বলছেন শুনে নেব। টাকা আমাদের স্ট্রিট কর্নার তথা আমাদের মন্ত্রী এখানে আসছিলেন, সৌগতরাও এখানে আসছিলেন প্রার্থী, কিন্তু আজকে লাস্ট মোমেন্টে আমরা এই পার্ট দিয়ে একটা মিছিল করে দিচ্ছি। সৌগত রায় সমর্থনে আমরা একটা মিছিল করছি। সৌগত রায় এমনই একজন লোক, এমনই একজন সংসদ যে উনি সবসময়ের জন্য মানুষের পাশে থাকে। ইভেন উনি প্রতিটা জায়গায় প্রতিটা ডাকলে ওনাকে পাওয়া যায়। শুধু তাই না, উনি দমদমের মানুষের হৃদয়ে উনি আছেন। এবং আমার মনে হচ্ছে এইটা যে গত বছর যে মার্জিনে জিতছে তার থেকে দ্বিগুণ মার্জিন এবার জিতবে। তো সে কি বার্তা দেবেন এলাকাবাসীদের? দেখুন, ওনার উদ্দেশ্যে একটাই মাত্র বার্তা দেব যে এজ ওনার কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু ওনার মানসিকতাটাই বড় ফ্যাক্টর। উনি যে লাস্ট এই অবস্থাতেও মানুষের জন্য কাজ করার জন্য যে উদ্গ্রীব হয়েছেন, এইটাই দমদমবাসীর কাছে বড় পাওয়া। জিতবে এতে কোনো সন্দেহ নেই। আর গত 3বারও ছিল না, এইবারও নেই, আগামীতেও থাকবে না। কাজটা তৃণমূল করে, রাস্তায় তৃণমূল। আপনি আমফান বলুন আর যে কোনো সংকট পরিস্থিতিতে রাস্তায় তৃণমূল, তো স্বাভাবিকভাবে তৃণমূল জিতবে। আর সৌগত রায় বর্ষিয়ার নেতা, আর দমদমের বিধায়ক ব্রাত্য বসু, তো কোনো কথা হবে না, আনডাউটেডলি জিতবে। বছর মানুষের কাছে থাকি, সারা বছর রাস্তায় থাকি। যে দেখছেন প্রতিটা মানুষ সারা বছর কাজ করে, জল বৃষ্টিতে। তো নতুন করে আবার কালকে শেষ, আবার যাবে, আবার আমরা যাব। তো আমরা তো সবসময় সাথে থাকি, আবার নতুন করে কি যাওয়া? বন্ধ করে কিচ্ছু বার্তা দিতে হবে না। বলবেন আপনার শরীর খারাপ নাকি? সব মানে ইজি ব্যাপারটা কমে যাবে। এসব বিরোধীরা সব কটা দালাল, ওদের কথা বাদ। ওরা তো কোনো কাজ করে না, দেখবেন ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ। আমার নাম গৌতম ঘোষ। উনি আপনাদের সঙ্গে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিল। আমি দুটো কথা বলবো। আমিও দাদার মতোই একটা সাধারণ কর্মী, আমরা সবাই কর্মী। সৌগত রায়ের প্রতি আমাদের যে আশা, এই যে অঞ্চলটা আপনারা আমাদের সাথে ঘুরলেন, এটা হচ্ছে এই অঞ্চলে 80% লোক উপর বাংলার থেকে আগত। তারা দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে সৌগত রায়কে 3বার জেতালো। তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আগামী দিনে নতুন কিছু দেখি বিজেপি বা সিপিএম, কিন্তু সে চান্সটা আর নেই। কারণ এবার কেন্দ্রীয় সরকার যেটা সিএ জন্য যে ধরনের আইন পাশ করছে, তাতে আমাদের এই এলাকার মানুষ সবাই আতঙ্কিত। আপনি আমাদের ছেড়ে বোমটা আমাদের কাছে না ধরে সাধারণ মানুষকে ধরলে জানতে পারবেন যে প্রত্যেকটা মানুষ কিভাবে কেন্দ্রীয় সরকারের জন্য আতঙ্কিত। তা কোনো প্রশ্ন নেই, এত খাটাখাটনি, এত ঘাম। আমরাও ওরাও বারণ করছিল, বলছিল যে মিছিল মিটিং আমাদের দরকার নেই। আমাদের যেটা ফর্মালিটি করতে হয়, আমাদের বিধায়ক সারা বছর ধরে, আমাদের সাংসদ, আমাদের নেতৃত্ব, কাউন্সিলর, এই ওয়ার্ডে আমাদের আমাদের কাউন্সিলর ছিলেন ধনঞ্জয় মজুমদার। তিনি 24 ঘন্টা মানুষের সাথেই, মানুষের সঙ্গে সবসময় থাকতেন। এগুলো আপনাদের কাছেও খবর আছে। উনি চলে যাওয়ার পরে আমরা সবই মানে ভারাক্রান্ত, সবাই কষ্টের মধ্যে দিয়ে, তবুও যেগুলো ইলেকশনের আগে করতে হয় আমরা করছি। তবু আমাদের সৌগতদার কাছে একটাই আবেদন, আমাদের আবেদন নয়, সাধারণ মানুষের আবেদন, যেন কেন্দ্রীয় সরকার কোনোভাবে, কেন্দ্রে কি হবে রাজ্যে তো যা হবে আপনারা জানেন, 42-এ 42 আমরাই তৃণমূলই থাকবে, কিন্তু কেন্দ্র সরকার কি করবে, সেখানে কে আসবে, কি হবে, অন্তত এই আমরা যে ওপার বাংলা থেকে আগত, যারা ওপার থেকে অনেক কষ্ট করে এপারে এসেছে, তারা যেন এই সৌগতদার মাধ্যমে মন্ত্রী ব্রাত্য বসু, আমাদের রাজ্যের সফল মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার সান্নিধ্যে আমরা যেমন ভাবে আছি সেরকমভাবে যেন সাধারণ মানুষ থাকতে পারে, এটাই আমাদের আশা এবং আবেদন দুটোই। লোক বলছে, চার দোকানদার বলছে, রাস্তার লোকে বলছে, জনগণ বলছে, বাড়ির মহিলা বলছে, সবাই বলছে, মিডিয়া বলছে, মিডিয়াও বলছে, সবাই বলছে যে সৌগত রায় জিতছে। পার্সেন্টেজ আপনি ধরে রাখেন 1.5 লাখের উপরে হবে, অর্থাৎ 1.5 লাখের উপর ভোটে সৌগত রায় জিতবে। আপনি এই কথাটা বললাম, আপনারা 4 তারিখে দেখে দেবেন 1.5 লক্ষ ভোটের উপরে সৌগত রায় জিতছেন। উনি এবছর ওনার যতদিন নির্বাচনে উনি জিতেছেন যে মার্জিনে, এবার উনি রেকর্ডটা ব্রেক করবেন, এটা আমি জানি। এই যে কেন্দ্রীয় সরকার, এটা তো জুমলা সরকার। বলছে মোদি বলছে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো, আবার ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী ওই অমিত শাহ বলছেন ও তো জুমলা থা। ডিজেলের দাম কত ছিল, গ্যাসের দাম 400 টাকা ছিল, এখন কত? এইগুলো ভাবে না লোক। মানুষ অত বোকা, আপনি কি মনে করেন? আপনারা মানুষ বোকা না। আদানি বাজানিকে দিয়ে দেবে, আর সিবিএম কে তথ্যবারের জন্য আমাদের প্রিয় প্রার্থী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী অধ্যাপক সৌগত রায় তথ্যবারের জন্য এমপি হচ্ছেন।
আমাদের মমতা ব্যানার্জি মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে। এমএলএ সাহেব ব্রাত্য বসু তিনি এমএলএ থাকছেন, পৌরসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে, তাই বিরোধীদেরকে নিশ্চিত এটুকুনি বলতে পারবো, থাকুন, লাফালাফি না করে ঘরে থাকুন, শীতঘুমে আছেন, শীতঘুমে থাকুন। উন্নয়নের রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল মাইক লাগিয়ে চিল্লাবে, চলে যাবে। উন্নয়নে তৃণমূল কংগ্রেস বাংলার আর এই জনগণের মাধ্যমে বাংলার জনগণকে বলতে পারি, বিজেপির কথা তৃণমূল কংগ্রেসের পক্ষে জনগণের শুধু এইটুকুনি বলতে পারি যে আপনারা বাড়ির যদি অনেক সম্পত্তি থাকে, যে ছেলেটা সেই সম্পত্তিগুলোকে বেচে দেয়, সেই সম্পত্তির বিক্রি করা ছেলেটাকে সাধারণ মানুষ কি বলে? কি বলে সাধারণ মানুষ? কুলাঙ্গার। আর আমি কাকে কুলাঙ্গার বলতে চাইছি নামটা আর বললাম না। তো আপনাদের মাধ্যমে 5 নম্বর ওয়ার্ডের জনগণকে আর দমদম লোকসভা জনগণকে অভিনন্দন জানিয়ে, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে যে আমাদের মিছিলটা কভার করার জন্য ধন্যবাদ জানিয়ে, দর্শক তো তারাই বলবেন, তারা বলবেন 1 তারিখে, সেই রেজাল্ট আপনারা 4 তারিখে পাবেন। এটাই আমরা শুধু আপনাদেরকে বলতে চাইছি। 5 নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে আসে, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।